দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। কেবল হাসপাতালই নয়, বাড়ি বাড়ি গিয়েও রোগীদের সেবা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্যালিয়েটিভ কেয়ার ইউনিট। রাজধানীর দুটি বস্তিতে সেবার পাশাপাশি ওষুধ এবং খাদ্য সরবরাহ করছে তারা। মৃত্যু পথযাত্রী মানুষের জন্য প্রশমন সেবা নিয়ে আনিসুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। সকাল ৯টা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার প্রাঙ্গণ। তৈরি একদল স্বাস্থ্যকর্মী, তাদের গন্তব্য রাজধানীর গুলশানের করাইল বস্তি। প্যালিয়েটিভ কেয়ারে আসলে আমরা নিরাময় অযোগ্য রোগীদেরকে নিয়ে কাজ করি, যারা কখনোই ভালো হবার নয়। তো তাদের সেবা দেওয়ার সময় আমরা আসলে সময়টা চিন্তা করি না। তো ৯টার দিকে আমরা যখন বের হই, আমাদের দেখা যাচ্ছে আস্তে আস্তে বিকাল সন্ধ্যা হয়ে যায় অনেক সময়। শনি থেকে সোমবার করাইল বস্তিতে এবং মঙ্গল থেকে বৃহস্পতিবার সেবা দেওয়া হয় আগারগাঁও বস্তিতে। আমাদের গাড়ি একটু সমস্যা হয়, কাউকে আমরা সিএনজিতে পাঠাতে হয়, আবার কাউকে গাড়ি দিতে হয়, এটা নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়। ৮ জনের দলে 4 জন সেবা সহকারী আছেন। আমি 5 মাস যাবত কাজ করতেছি। আমার কাছে খুব ভালো লাগে, কারণ কি আমি একটা রোগীর খুব কাছাকাছি যেতে পারি, তার মনের কথাগুলো জানতে পারি, তার অবস্থানটা জানতে পারি। আধা ঘন্টার ব্যবধানে করাইল বস্তিতে পৌঁছে দলটি। ম্যাপের সাহায্যে বস্তির রোগীদের ঘর চিহ্নিত করেন তারা। 2 ভাগে বস্তির রোগীদের কাছে পৌঁছেন চিকিৎসক, সেবিকা ও সেবা সহকারীরা। মরিয়ম বিবির বয়স এখন ৭৮। বয়সের ভারে যেতে পারেন না কোথাও। ভেবেছিলেন জীবনের শেষ কটা দিন হয়তো চিকিৎসাবিহীনই কাটবে, কিন্তু প্রশমন সেবা তার ধারণাকে দিয়েছে পাল্টে। ওষুধ দিয়ে গেলাম, হ্যাঁ, ওনার যে প্রস্রাবে জ্বালা পোড়া আছে, এটা সকালে একটা, রাতে একটা। খাউন দেয়, চাল দেয়, ডাল দেয়, তেল দেয়, নুন দেয়, সবই দেয়। আমার শরীর খুব ভালো। শুধু মরিয়ম নন, জটিল রোগে ভুগছেন দিনমজুর বাতেন মিয়া, গৃহকর্মী খুশবাহার সহ এ বস্তির অনেকেই। হাতে ব্যথা করে না, তাহলে হাত নাড়াইতে পারেন না দেখে মন খারাপ। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে দেয়া হয় ঔষধ ও পরামর্শ। বিনা পয়সায় মনে করেন ওষুধ পাইতেছি, বড় বড় ডাক্তার আসে আমাদের চেক আপ করায়। বেশিরভাগ সময় আমরা পাই হলো প্রেশার, হাইপারটেনশনের, তারপরে সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এরকম পেশেন্ট, এবং স্ট্রোকেরও কিছু পেশেন্ট দেখি আমরা, সিভিটি যেটাকে বলি। পৃথিবীর ১৮০টিরও বেশি দেশে এই প্যালিয়েটিভ কেয়ারের কার্যক্রম চলছে। এর গুণগত মান বিচার করে ৮০টি দেশের মধ্যে ৭৯তম স্থানে রয়েছে বাংলাদেশ। অথচ প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ তৈরির জন্য পৃথিবীর ২৬টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, হাসপাতালের বাইরে প্রশমন সেবা দেওয়ার কাজ চলবে। এটি এমন একটি কাজ যে একবার করলে হবে না, বা একদিন 2 দিন হবে, এটা যাতে ধারাবাহিকভাবে আমরা চালিয়ে যেতে পারি, এবং এরপরে যদি আমরা কুড়িলার আগের বস্তিকে রেখেও আরো যদি আমরা বাড়াতে পারি, সেই দিকে আমরা অবশ্যই নজর দিব। এবং আমাদের যেটা আশার বিষয়, সেটা হলো যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের নিজস্ব অর্থায়ন সহ আমরা বিভিন্ন সেক্টরের কাছ থেকে এই বিষয়টা যখনই আমরা অ্যাপ্রোচ করি, সেখানে কিন্তু আমরা সেই সারাটি পাই। সে কারণে তিনি বলেন, রোগীর মানসিক বিপর্যয় কাটাতে এবং সামাজিক অবস্থান বাড়াতেও প্রশমন সেবার যথেষ্ট ভূমিকা রয়েছে। প্লাস আমরা এই যে একটা আনিসুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছে একটা বিরতি, এরপর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে।